হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নার রেসিপি হচ্ছে ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা। অনেকেই এটা ঘাটকোল বা খারকোল পাতাও বলে থাকে। আজকে বাজার দিয়ে নিয়ে এসছে, তাই আজকে এটা আমি রান্না করব। আগে পাতাগুলোকে, ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ধুয়ে তারপরে রান্নাটা করব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ঘাটকোল পাতা বা খারকোল পাতা রান্নাটা করছি। ঘ্যাটকোল শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। ডাঁটাগুলোকে এরকম করে কেটে আঁশ ছাড়িয়ে সবগুলো নিতে হবে। আর হচ্ছে পাতাগুলোকে এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। নিয়ে ভালো করে জলের মধ্যে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কেননা মাঠে ঘাটে থাকে, যেহেতু মাটি তো লেগেই থাকে, ময়লা থাকে। এখন বর্ষাকাল, তো ভালো করে এরকম করে ডাঁটাগুলোকে কেটে কেটে নিয়ে পাতাগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় এই ঘ্যাটকোল পাতা আবার গলা ধরারও সম্ভাবনা থাকে, তার জন্য একটু জলে ভাপিয়ে নিলে ভালো হয়। তাই জন্য আমি কড়াইতে দিয়ে নিয়েছি একটু জল, গরম করছি, আর এর মধ্যে একটু নুন ফেলে দেবো। নিয়ে এবার ঘ্যাটকোল পাতাকে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, যাতে গলা ধরার সম্ভাবনাটা তাহলে থাকে না। জল আমার গরম হয়ে গেছে। এবার ঘ্যাটকোল পাতাগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। সব শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব। পাতাগুলো এবার আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেবো। কড়াইতে এবার পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মধ্যে এবার পাতাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নিতে হবে। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদও দিয়ে নিতে হবে। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে শাকগুলোকে। শাকটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব। সব শাকগুলো নিয়ে এবার ভালো করে বেটে নিতে হবে। মিক্সিতে আমার শাকটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে একটু টেলে নেব। কড়াইতে আমার তেল গরমও একটু পরিমাণ মতো দিয়ে করে নিয়েছি, যাতে একটু তেল লাগবে বলে। এবার মিক্সিতে শাকগুলো দিয়ে একটু তেলে দিতে হবে। এবার কড়াইতে একটু ভালো করে টানিয়ে নিতে হবে শাকটাকে। যখন জ্বরটার আসে, মুখে স্বাদ না থাকে, তখন এরকম করে একটু খারকোল পাতা বেটে একটু রান্না করে খেলে মুখটাও খুব ভালো লাগে, খুব স্বাদও লাগে, আর খেতেও খুব টেস্টফুল। তোমরা একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো। এটা খুব পুরনো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। তোমাদেরও আশা করি ভালো লাগবে। এরকম করে রান্না করে খেয়ে অবশ্যই একবার দেখো। আমরাও সবাই খুব ভালো খাই এরকম করে রান্না করে খারকোল পাতা বাটাটা, আর খুব টেস্টফুলও হয়। আজকের রেসিপি আমার কমপ্লিট। ভালো করে এবার শাকটাকে দেখো একদম ভালো করে টানিয়ে নেওয়া হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে কড়াইতে। এবার আমি নামিয়ে নেব। তোমরা অবশ্যই এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আমার আজকের ঘাটকোল পাতা রেসিপি। টাটা বন্ধুরা, ভালো থেকো।